আরে মাঝখানে ঢুকে গেছে আর ডিপার মারছে ওখান থেকে। দেখাও পেছন দিকটা, দারুণ দারুণ। আপনারা ক্যামেরায় যতটা দেখতে পাচ্ছেন সৌন্দর্যটা জাস্টিফাই ক্যামেরা। আমাদের ফিশ ফিঙ্গারও এসে গেছে। ফিশ ফিঙ্গারটা দেখে তো মনে হচ্ছে বেশ ভালো সুস্বাদু হওয়ার কথা। তো ভিউয়ার্স, আমরা এখন গার্ডিজ ফ্লাইওভার উপরে আছি। এখান থেকে অ্যাক্সেস মল মাত্র 25 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগতে পারে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মধ্যেই আশা করি পৌঁছে যাবো। আজকে আছে আমি জাকুর গাড়িতে হান্টারে। দেখতে দেখতে আমরা মহিপুর মোড়ে পৌঁছে গেলাম। এখানে ফিউল ব্রেকের জন্য রোকা হচ্ছে, ফিউল নিতে হবে। এখানে একটা ভারত পেট্রোলিয়ামের পাম্প রয়েছে, এখান থেকে পেট্রোলটা নেব। ক টাকার তেল নিচ্ছ? 400। আজকের পেট্রোল রেট নর্মাল পেট্রোলের 105 টাকা 37 পয়সা। আচার্য জগদীশ চন্দ্র বোস ফ্লাইওভার থেকে মা ফ্লাইওভারে জয়েন করে সোজা নিউ টাউনের দিকে চলে যাব। ওখানে গিয়ে অ্যাক্সেস মলের সামনে যে ফুড কোর্ট আছে সেখানে খাওয়া দাওয়া করবো। বন্ধু বলো কেমন লাগছে? ওয়েদার তো খুবই ভালো। বৃষ্টি কখন হবে কোনো কিছু বলা যায় না। অলরেডি বৃষ্টি পড়ছে, এক ফোঁটা পড়ছে। রেনও এত কিছু হয়নি, দেখা যাক। তো ভিউয়ার্স, আমরা এখন আছি সিটি হসপিটালের ঠিক আগের মোড়েতে সিগন্যালে। এখানে লম্বা সিগন্যাল জ্যাম আছে, আর লাগবে যেতে। এখানে বাজে এখন সন্ধ্যে 7:30। যেতে আর বেশি থেকে বেশি আধ ঘন্টা আমাদের লাগবে। ডিএসি বোস ফ্লাইওভারের উপর আছি এখন। ট্রাফিকের চাপ একদমই নেই, খুব আরামসে যাচ্ছি। এতক্ষণ খুব ট্রাফিক ছিল রাস্তায়, কিন্তু একদম রাশ নেই। যথেষ্ট ভালো রাস্তার পরিস্থিতি। যেতে যেতে দেখতে পেলাম পার্কের ময়দানে মেলা চলছে। তো কলকাতা শহরের সন্ধ্যার ব্যাপারই আলাদা। যখনই আসবে মনে হবে যে সিটি অফ জয়। তো সত্যিই সিটি অফ জয়, এটা মানতেই হয়। আমরা এখন বাইপাস ধাবা ক্রস করছি। বাইপাস ধাবা ক্রস করে নিকো পার্কের দিকে যাচ্ছি। আমরা এখন নলবন মেট্রো স্টেশনের কাছে আছি। বন্ধুরা কিছুটা আগে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা একটু লেটই চলছি, রাস্তায় চলছি আমরা এখন। মাত্র এখান থেকে অ্যাক্সেস মল 2.5 কিলোমিটার। এখানে আমাদের গোস্ট রাইডার না গোয়ে, ইনি হচ্ছে চিকেন রাইডার। আরে ভাই পিছনে, আরে ভাই 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 ঠিক আছে। আরে মাঝখানে ঢুকে গেছে আর ডিপার মারছে ওখান থেকে। আমার নাম্বারে যাবে। ফাইনালি আমরা অ্যাক্সেস মলে পৌঁছে গেলাম। গাড়ি পার্ক করে দিয়ে গাড়ি ঠিক জায়গায় রেখে এবারে বাড়বো আমরা পেটটাকে ভরার জন্য, কেন খিদেটা খুব জোর লেগে গেছে আস্তে আস্তে। হ্যাঁ, রিলায়েন্স ডিজিটাল এর ওপর আছে। চলো, কেন কি নেবে? আইফোন। চলো। বন্ধু এখন ইচ্ছে প্রকাশ করলো যে রিলায়েন্স ডিজিটালে যাবে। ইচ্ছা আছে হয়তো আইফোন নেওয়ার, দেখা যাক কি নেয়। তাই যাচ্ছি। সাইড দিয়ে দাও, সাইড দিয়ে দাও। টয় ট্রেন আমাদের ধাক্কা মেরে দিচ্ছিল এক্ষুনি। একটা আইফোন কিনবে কি কিনবে গেলেই দেখতে পাবো। বন্ধু আইফোন 17 দেখছে। দেখো কত কি আছে দাম, কিরকম কি দেখে জিজ্ঞেস করো। ফোন 17 প্রো ম্যাক্স 1,45,000 টাকা এখানে প্রাইস লেখা রয়েছে। এটা দেখাও পেছন দিকটা, দারুণ দারুণ। আপনারা ক্যামেরায় যতটা দেখতে পাচ্ছেন সৌন্দর্যটা জাস্টিফাই ক্যামেরায় হচ্ছে না, অরিজিনাল হাতে নিয়ে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর ফোনটা। সত্যি আইফোন 17 এয়ার
বড়ই সুন্দর আইফোন, এতদিনের মধ্যে সবচেয়ে সুন্দর আইফোন আমরা দেখতে পাচ্ছি এটা। পেছনটা দেখি, ব্যাক লুকটা দেখি, দারুণ দারুণ পার্পল কালারের মধ্যে রয়েছে, দারুণ সুন্দর। বন্ধু আইফোন 17 দেখতে দেখতে এখন চলে আসছে 25 আলট্রা। দেখুক আইফোন 17 এবং আলট্রার মধ্যে কোনটা ভালো হয় সেটাই দেখে নেবে ও। বন্ধু দেখছে S25 আলট্রা। এখন কি প্রাইস আছে দাদা এর? কি প্রাইস আছে? 1,11,500। বলো এআই দিয়েছে ভাই, ইনবুল এআই তো। আমার ফটো তুলেছে, বন্ধুর ফটো তুলেছে, সেটাকে এআই ফিচারসে এডিট করছে। প্রথমে আইফোন, তারপরে স্যামসাং, তারপরে এখন ভিভোতে আমরা ঢুকে পড়েছি। বন্ধু দেখছে কোন প্রোডাক্টটা ভালো হয় ওর জন্য, সেটাই দেখে শুনে কিনবে। এটা কোন মডেল দেখছো? X200 Pro। প্রাইস কি আছে? 95,000। 512 নাকি? হ্যাঁ 512 জিবি। হ্যাঁ আমরা বেরিয়ে যাচ্ছি রিলায়েন্স ডিজিটাল থেকে। তো ভিউয়ার্স আমরা অ্যাক্সেস মল থেকে বেরিয়ে আসলাম, দেখা হলো আইফোন, ভিভো, স্যামসাং সব কিছুই আমরা ভেরিফাই করে দেখলাম। এবারে দেখবো আমাদের আরও যে মোটামুটি লাগলো যেটা S25 বেটার লাগবে। S25 আলট্রা বেটার। আমরা চলে আসলাম স্ট্রিটে, ফুড স্ট্রিটে, অ্যাক্সেস মলের সামনে, যেটা বেশ ফাঁকা আজকে, একদমই ফাঁকা। কেন আজকে বুধবার সন্ধে, সেই কারণে মনে হচ্ছে। আমরা যাচ্ছি আমাদের প্রিয় দোকান কাবাব মে হাড্ডি, আর সেই র্যাপ যেটা দেখিয়েছিলাম আগেরও ভিডিওতে, আজকে হয়তো র্যাপটাও খাবো আর অন্য কিছু একটু ট্রাই করবো। তো ভিউয়ার্স খুবই দুঃখর সাথে বলতে হচ্ছে আমাদের প্রিয় দোকান কাবাব মে হাড্ডি আজকে নেই এখানে। তো এসে দেখছি যে অন্য কিছু ট্রাই করতে হবে, কারণ কাবাব মে হাড্ডি এখানটায় নেই। সেই র্যাপটা খাওয়ার জন্য এসেছিলাম, তো র্যাপটা তো খাওয়া হচ্ছে না। দেখা যাক কি খাওয়া যায় এখন। কারণ পাপড়ি চাট অর্ডার দিচ্ছে। কত করে পাপড়ি চাট? 50 টাকা। এক প্লেট বানিয়ে দাও। কাকু আমাদের পাপড়ি চাটটা রেডি করছে। পাপড়ি চাট কে কে খেতে পছন্দ করেন কমেন্টে বলবেন। আসিফ করুণ নয়নও দেখছে পাপড়ি চাট খাওয়ার জন্য। মুখ থেকে লালা বেরিয়ে আসছে। বন্ধু ফিশ ফিঙ্গার অর্ডার দিতে চলে আসলো। কত করে ফিশ ফিঙ্গার হবে নাকি? 4টে 100 দাও। ফিশ ফিঙ্গার দাও আমাদের 1 প্লেট, ট্রাই করে দেখি কেমন লাগে, তারপরে যদি ভালো লাগে আরও নেব। ফিশ ফিঙ্গার ফ্রাই হচ্ছে। লে মোমোস দোকান তাই নাম। এই এখানে ফুড চাট মেনু কার্ড আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাকি সব মাল এখানে শেষ হয়ে গেছে বেশিরভাগ। বলো আসিফ কেমন লাগছে তোমার পাপড়ি চাট? পাপড়িটা একদম পাথর হয়ে গেছে ভাই, পাথর হয়ে গেছে, দাঁত এক না। হ্যাঁ তো আসিফের রিভিউ, পাপড়ি চাট একদম ভালো না। যাই হোক ফিশ ফিঙ্গারটা কেমন হয় খেয়ে বলছি। আমাদের ফিশ ফিঙ্গারও এসে গেছে। ফিশ ফিঙ্গারটা দেখে তো মনে হচ্ছে বেশ ভালো, সুস্বাদু হওয়ার কথা। খেয়ে বলবে কেমন কি হয়। বন্ধুরা ফিশ ফিঙ্গার ট্রাই করছে। কেমন ফিশ ফিঙ্গার? অ্যাভারেজ না ভালো? অ্যাভারেজ, মানে দোকান হিসাবে ঠিক আছে। তো ভিউয়ার্স আজকের সন্ধ্যাটা আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করলাম। খাওয়া দাওয়া করলাম, শহর কলকাতা ঘুরলাম এবং অ্যাক্সেস মলে আসলাম, সমস্ত কিছু দেখালাম। আজকের ভিডিওটা এখানেই আমরা এন্ড করছি। বন্ধুদের মধ্যে এখন ঝগড়া হচ্ছে, হ্যাঁ ঝগড়াটা এখন আমরা শেষ করি। ভিডিওটা সেই জন্য এখানে এন্ড করতে হচ্ছে, পরে আবার দেখা হবে। তাই জন্য যতক্ষণ না দেখা হচ্ছে এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং লাইকনটা চেপে দিন। যথেষ্ট শেয়ার করুন। বল 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 জলদি বল।